শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিসিএস 2025-এর যে নতুন সিলেবাসটা দেওয়া হয়েছে তার যে পেপারটা 5 নম্বর পেপার, সেই 5 নম্বর পেপারে আমরা গ্রুপ বি নিয়ে অলরেডি ডিসকাশন করেছিলাম, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ এ 150 নম্বরের, যেটা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। দেখুন, এখানে ইন্ডিয়ান সোসাইটি স্যালাইন ফিচার রয়েছে, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া রয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন অর্গানাইজেশন রয়েছে, পপুলেশন রয়েছে, পভার্টি ডেভেলপমেন্ট ইস্যু রয়েছে, আরবানাইজেশন রয়েছে, দেয়ার প্রবলেমস অ্যান্ড রেমেডি রয়েছে, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট রয়েছে, কমিউনালিজম রয়েছে, রিজিওনালিজম, সেকুলারিজম রয়েছে, গ্লোবালাইজেশন এফেক্ট অন ইন্ডিয়ান সোসাইটি রয়েছে, রোল অফ এনজিওস রয়েছে। ঠিক আছে, এছাড়াও দেখুন রয়েছে লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট, স্প্রেড অফ এক্সট্রিমিজম, রোল অফ মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ইটস চ্যালেঞ্জ, সাইবার সিকিউরিটি, মানি লন্ডারিং প্রিভেনশন। মোটামুটি এখানে যে 15 থেকে 20টা আর কি টপিক আলোচনা করা হয়েছে, এই টপিকগুলো যে আমরা চিনি না তা না, প্রত্যেকটা জিনিস আমরা চিনি। এবং এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে স্ট্যাটিক এসে বা ইংরেজিতে এসে লেখার যে বিষয়বস্তু আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা পড়ি। যেমন সেকুলারিজম আমরা পড়ে যাই, কমিউনালিজমের বিপদ বা কমিউনালিজমকে কিভাবে আর কি দূর করা যায় সেই ব্যাপারগুলো আমরা পড়ে যাই, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা পড়ি, ভারতবর্ষের যে ডাইভার্সিটি এবং স্যালাইন ফিচার্স রয়েছে সেগুলোও আমরা পড়ি। তারপর ডেভেলপমেন্টের যে সমস্যাগুলো কিভাবে ডেভেলপ করা যাবে, সমাজকে, এক্সট্রিমিজমকে কিভাবে রোধ করা যাবে, মিডিয়ার যে রোল, ইন্টারনাল সিকিউরিটির যে প্রবলেম, সাইবার সিকিউরিটি, এগুলো সবই আমরা পড়ি। কিন্তু কিভাবে পড়ি? ইংরেজিতে এসে বা প্রবন্ধ লেখার আকারে আমরা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই সমস্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো তৈরি করতে পারি। কিন্তু এবার এই যে ইন্ডিয়ান সোসাইটির মধ্যে এগুলো যোগ করা হলো, অর্থাৎ এগুলোকে কিন্তু এই মুহূর্তে আর শুধুমাত্র প্রবন্ধের আকারে পড়লে হবে না, বরং এগুলোকে পুরো তাত্ত্বিক দিক দিয়ে, বিশেষত সমাজতত্ত্ব বিজ্ঞানী যারা রয়েছে তারা কিভাবে এই জিনিসগুলো দেখছে বা তাদের দৃষ্টিভঙ্গিতে কোন পথে চললে সলিউশন হবে, অর্থাৎ একটা সামাজিক এবং বৈজ্ঞানিক দুটো দিক যুক্ত করে বা গবেষণামূলক দিক যুক্ত করে বৈজ্ঞানিক যারা সমাজতত্ত্ববিদ তারা কি ভাবছেন তাদের উদ্ধৃতি দিয়ে আমাদের কিন্তু এগুলোকে পড়তে হয়। ফলে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আর কি হয়তো আমাদের চেনা, বা যে টপিকগুলো রয়েছে সেগুলো আমাদের চেনা, কিন্তু চেনা হলেও সেগুলোর উত্তর লেখার ধরন এবার বদলে যাবে। ইংরেজি এসেতে যেভাবে লিখতে হতো সেভাবে লিখলে হবে না, আমাদের নিজস্ব মতামত তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি সমাজতত্ত্ববিদ যারা রয়েছেন তারা কোন দিকটা তুলে ধরেছেন, তারা তাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং গবেষণার আলোকে নতুন কোন পথ নির্দেশ করছেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের লেখার মধ্যে এবার সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে। ফলে এই যে 150 নম্বরের একটা অংশ আমাদের যুক্ত হলো, সেটা আমার মনে হয় যে আমাদের একটা প্রভূত পরিমাণ পরীক্ষার্থীর কাছে একটা নতুন এবং যথেষ্টই সিলেবাসটা কিন্তু একটা কঠিন হলো, যেটা চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হতে হবে। এবার আমরা সবাই জানি যে আমাদের বর্তমান যে পরিস্থিতি তার থেকে আর বেশি চ্যালেঞ্জ কি হতে পারে, এই ওবিসি কেস সংক্রান্ত যে ব্যাপার রয়েছে যেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি, যেটার জন্য সমস্ত পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, প্রিলিমস হচ্ছে, তার ফলাফল প্রকাশিত হচ্ছে না। সেই যে মে মাসে যে সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল যে এই ওবিসি কেস যেটা রয়েছে সেটা কবে আলোচিত হবে, পুনরায় আর কি এটার হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে, সেটার যদি আপনারা মনে করেন যে সেটার আর কি পরবর্তী যে কম্পিউটার জেনারেটেড ডেটটা দেখবেন, সেটা কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হলো আজকে সেহেতু সকালে এই সম্পর্কে একটা ভিডিও করেছিলাম, বা ওবিসি কেস সম্পর্কিত প্রবলেমগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন সময়, স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে পর্যন্ত সেটা চলে আসছে। তাই জন্য সেটার কেস ডায়েরি যেটা রয়েছে সেটা দিয়ে আজকে সার্চ করলাম, এবং সার্চ করে যেটা দেখলাম সেটা হচ্ছে পরবর্তী যে টেন্টেটিভ ডেট যেটা লিস্ট হওয়ার ব্যাপার, সেটা হচ্ছে 15 জুলাই 2025। আবার বলছি, ডায়েরি নম্বর হচ্ছে 27287/2024। এটা কেস নাম্বার, যেটা এই কেস নাম্বার বলছি, সিএনআর নাম্বার SCIN 010272872024। ঠিক আছে, এটা পরিষ্কারভাবে এর আগে যেদিন লিস্টেড ছিল সেটা হচ্ছে 18 মার্চ, যেদিনকার আপডেট আমরা জানি যে সার্ভের জন্য 3 সপ্তাহ, এই 3 মাস মতো সময় দেওয়া হয়েছে, এবং বলা হয়েছিল জুলাই মাসের শেষের দিকে শুনানি হবে। সেটার কম্পিউটার জেনারেটেড ডেট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 15 জুলাই 2025। 15 জুলাই 2025, অর্থাৎ 15 জুলাই 2025 আমরা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো, এবং সেদিনকে কি কি আপডেট উঠে আসছে এবং কতটা পর্যন্ত এগোলো সেটাই আর কি আমাদের জানার লক্ষ্য থাকবো। মন প্রাণ দিয়ে প্রার্থনা করি যে সেদিন যেন এই কেসটা সলভ হয়ে যায় এবং পুরোপুরিভাবে সমস্ত রকম সমস্যা দূরীভূত হয়, তারপর থেকে যেন পরীক্ষার ফর্মগুলো বেরোয়, কি আপডেট উঠে আসে। কারণ অনেক সময় তো দেখা যায় যে ডেট আবার পরবর্তীকালে পিছিয়ে যায়, বা যেদিনকে শুনানি হলো তার পরবর্তী ক্ষেত্রে ডেট দিয়ে আবার কিছুদিন পরে দেওয়া হলো, এরকম যেন না হয়। সবসময় চাইবো যে এটা যেন অবশ্যই মিটে যায়, না হলে পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলো হতে একটু সমস্যা হবে। তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন এবং অবশ্যই পরবর্তী আপডেটের জন্য নজর থাক আমার চ্যানেলে। ভালো থাকবেন।